পরিবেশন করছি মোহাম্মদ শফিউল আজম। জিকিরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থের 123 পৃষ্ঠা থেকে নাদের রাসূলের নাম এই অন্তরের আশা ছিল। আর অনুবাদ করেছেন মোহাম্মদ তসলিমউদ্দিন নিজাম। আর আমি আদম গানটি গাওয়ার চেষ্টা করছি। মনে বড় আশা ছিল, যাব নবীর পাক রওজায়। মনে বড় আশা ছিল, যাব নবীর পাক রওজায়। খোদার প্রিয় নূর নবীজি আছেন সোনার মদিনায়। মনে বড় আশা ছিল, যাব নবীর পাক রওজায়। খোদার প্রিয় নূর নবীজি শুয়ে আছেন সোনার মদিনায়। মদিনারি যাত্রী শোনো আমার দুটি কথা, বলবে গিয়ে নবীজিকে আমার মনের ব্যথা। পাখি নয় যে উড়ে যাব ভর করে দুই ডানায়। মদিনারি যাত্রী শোনো আমার দুটি কথা, বলবে গিয়ে নবীজিকে আমার মনের ব্যথা। পাখি নয় যে উড়ে যাব ভর করে দু ডানায়। ওই মদিনায় গিয়ে আমি নূর নবীজির চরণে চুমু খেয়ে বলবো যাহা ছিল মনে মনে। আশা পূরণ করেন যদি মহান রাব্বি দুজাহাই। আশা পূরণ করেন যদি মহান রাব্বি দুজাহাই। ওই মদিনায় গিয়ে আমি নূর নবীজির চরণে চুমু খেয়ে বলবো যাহা ছিল মনে মনে। আশা পূরণ করেন যদি মহান রাব্বি দুজাহাই। ইলাহি দেখাও মোরে মদিনারি নকশা, ইলাহি দেখাও মোরে মদিনারি নকশা। যেথায় গেলে হয় পূর্ণ মনের যত আশা, যেথায় গেলে হয় পূর্ণ মনের যত আশা। এই অদমের আশা পূরণ করেন যদি মহান প্রভু দুজাহাই। ইলাহি দেখাও মোরে মদিনারি নকশা, যেথায় গেলে হয় পূর্ণ মনের যত আশা। এই অদমের আশা পূরণ করেন যদি মহান প্রভু দুজাহাই। আমি কিছু কথা বলি। আমি হার্টের রোগী। আমি এক গান গাইতে পারি না, মাঝে মাঝে ব্রেক করে দেয়। আমার বুকের ব্যথা উঠে গেছে, কষ্ট হচ্ছে। তারপর আমার মনের খোরাক আমার হাতে রাসূল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য জীবন দিতে পারি, আমার জীবন কোরবান করতে পারি। ব্যথা কিছু না, ব্যথা হইতে হইতে মরে গেলেও আমি রাজি আছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার হার্টের সমস্যা, প্রেশারের হাই প্রেশার, ডায়াবেটিস সব অনিয়ন্ত্রিত। আল্লাহ রহমত, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক সারাবেন, আল্লাহ পাক দুনিয়াতে এনেছেন, আল্লাহ পাক যখন ইচ্ছে নিয়ে যাবেন। সিরাতুল একটা গাছ আছে সপ্তম আসমানে, আমরা প্রত্যেকের জন্য একটা পাতা আছে, পাতা ছিঁড়ে পড়ে যাবে, আমরা মরে যাব। তখন সিরাতুল মুস্তফা নাকি সিরাতুল মুস্তাকিম গাছটার নাম আমার মনে পড়ছে না। যখন আল্লাহ ইচ্ছা নিয়ে যাবেন, এখানে কোনো কারো ডাক্তার বৈদ্য সাধ্য নেই যে বাঁচাবার।
নাইলে তো ডাক্তাররা রোগী সবগুলো বাঁচাই ফেলতো, মরতো না। প্রতিদিন যেটা মেডিকেল অন্তত 20-30টা লাশ বাইর হয়, প্রতিদিন 50 জন 100 জন ঢুকলে ওখান থেকে 50 জন বাইর হয়। এভাবেই তো ডাক্তাররা কি বাঁচাতে পারে? ডাক্তারের উচিলে মাত্র কিছুক্ষণ হয়তো সার্ভাইভ করতে পারেন, কিছুদিন হয়তো সার্ভাইভ করার ক্যাপাসিটি রাখে, কিন্তু বাঁচিয়ে রাখতে পারে না। রুহু যখন চলে যাবে সেই রুহু আর আনতে পারে না। সবই আল্লাহর লীলা খেলা, বুঝা বড় তাই সবই আল্লাহর লীলা খেলা। আল্লাহ পাক সব মানুষের প্রয়োজনে সব করেছেন। আমি বলি এ অমুক, এই বিজ্ঞানী, এই গবেষক, এই ডাক্তার, এই ইঞ্জিনিয়ার, এই উকিল, এই মুক্তার, এই বিচারক, তাহলে কেউ কিছু না, নাথিং, নো ওয়ান ইজ nothing. Actual lesson is Allah has given us with a view to, with target, with a name. মানুষ ভালো করবে, খারাপ করবে, মানুষকে ভালো করার সুযোগ দিচ্ছে, খারাপ করার সুযোগ মানুষ দিয়ে যাবে, যার নাম সুযোগ দিয়ে দিছে, তাকে বিবেকও দিয়ে দিছে যে তুমি জাহান্নামে যেতে পারো, যেতে পারো। বিবেক দিছে, বিবেক দিয়ে কাজ করলে যারা ভালো কাজ করতেছে ভালো জান্নাতে যাবে, যারা খারাপ কাজ করতেছে জাহান্নামে যাবে। 7 দুর্যোগ আর বেস্ট একটা দুর্যোগ কয়টা? আচ্ছা যাই হোক, ভুল হলে মাফ করবেন। আসলে আমরা তো আলেম না, আমরা যতটুকু পড়েছি শুনেছি ভুলেও যাচ্ছি, গুমরাহি হয়ে গেছি আর কি। গুমরাহি থেকে উঠে আসার চেষ্টা করছি, ভুল ত্রুটি মাফ করবেন। আমি বলি যে মানুষ কিছুই পারে না, মানুষের প্রয়োজনে আল্লাহ পাক মানুষকে মাথায় এক একজনের মাথায় এক একটা ঢুকিয়ে দিয়েছে। কাউকে ডাক্তারি বিদ্যা দিয়েছে, কাউকে ওকালতির বিদ্যা দিয়েছে, কাউকে এই ইঞ্জিনিয়ারিং বিদ্যা দিয়েছে। এগুলো মানুষের প্রয়োজনে, যেহেতু মানুষের কাজে লাগবে, মানুষকে সব কিছু দিয়েছেন, সুযোগ সুবিধা দিয়েছেন। গরম লাগলে এসি চালাতে দিয়েছেন, আবার এসি যখন শীতকাল আসে তখন হিটার দিচ্ছেন, আবার গিজার দিচ্ছেন গরম পানি ব্যবহারের জন্য, আবার প্লেন দিয়েছেন। দূর প্লেন যদি না দিতে আমরা 1000 মাইল 5000 মাইল যাইতে পারতাম না। জাহাজ যদি না দিত আমরা নদীপথে যাইতে পারতাম না। এগুলো সব মানুষের প্রয়োজনে দিছে, মানুষের মাথায় ঢুকে দিছে, তোরা এই কর, তুই এই কর, তুই বেড়াই কর, তুই বেড়াই কর, তুই বেড়াই কর। মানুষ একটা রু বানাই দেখাক, রোবট বানাইতে পারে, রু তো দিতে পারে না। মানুষকে রোবট কি মানুষের সমান হইল? রোবট তো রবার, যেভাবে কমান্ড দেওয়া থাকে সেভাবে করে। রোবট কি সব কিছু পারে? রোবট দিয়ে কিছু কাজ করতে পারে, 1000 ভাগের 1 কোটি ভাগের 1 কাজও রোবটের দ্বারা সম্ভব না। এগুলো রোবটটাও মানুষের সৃষ্টি নয়, আল্লাহর সৃষ্টি। মানুষের মাধ্যমে সবই আল্লাহর সৃষ্টি। কেমনে আমরা ভাত খাই মাটির ভিতর থেকে? মাটির ভিতরে তো আমরা চাল দেখি না, চাল কেমনে বাইর হয়? মাটির ভিতরে আলু দেখি না, আলু পাতা লাগাই দিলে তো আলুর ছড়া বেরিয়ে আসে, তারপরে কচু ছড়া বেরিয়ে আসে। গাছে একটা সুপারি গাছে চারা রুখলাম, ওখান থেকে বড় হয়ে চারা হয়ে গাছ হয়ে সুপারি হচ্ছে। সুপারি কি মাটির নিচে আছে? নারকেল কি মাটির নিচে আছে? নারকেলের ভিতরে পানি দিল কে? আপেল কোত্থেকে আসে? এক এক গাছে এক একটা ফল কোত্থেকে আসে? এগুলো আল্লাহ পাকের নিয়ামত, মানুষের প্রয়োজনে আল্লাহ পাক দিয়েছেন। মানুষের কৃতিত্ব নাই, মানুষের কোনো কৃতিত্ব নাই, মানুষের কোনো কৃতিত্ব নাই, মানুষের কোনো কৃতিত্ব নাই। সবই আল্লাহর দান। আল্লাহ যাকে পছন্দ করেছেন তাকে সেই গুণ দিয়েছেন। কাউকে মেথর বানিয়েছেন, কাউকে মুচি বানিয়েছেন, কাউকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই যে এই কারিগর, ঘরের কারিগর, বিল্ডিংয়ের কারিগর বানিয়েছেন। মানুষের প্রয়োজনে মানুষকে কিছু দিতে টাকা জায়গা দিয়েছেন, মানুষকে মুসাফির হিসেবে পাঠিয়েছেন। মুসাফির হিসেবে
থাকার জন্য একটা মেহমানদারি করার জন্য কিছু নিয়ে আসবেন। মেহমান এসে যদি চুরি করে মেহমানের গুনাহ হবে, মেহমান যদি ভালো করে মেহমানের সওয়াব হবে, আর মেহমানদারি যারা করে তাদেরও সওয়াব হবে। এই দুনিয়া থাকার জায়গা না, আমি সবসময় বলি এই দুনিয়া থাকার জায়গা না, কেউ চিরদিন থাকতে পারবে না। এই দুনিয়া থাকার জায়গা নেই। আল্লাহ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন, উদ্দেশ্য পূরণ করবেন। মানুষ পরীক্ষা ক্ষেত্র, দুনিয়া হচ্ছে একটা পরীক্ষা ক্ষেত্র। আর এই এখানে উদাহরণস্বরূপ আসতেছে, শেক্সপিয়ার বলেছেন দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ। আসলে একটা স্টেজ, এখানে এক একজন এক এক ধরনের নাটক মঞ্চস্থ করছে, আমরা এক এক ধরনের অভিনয় করছি। আর বেশি কিছু বলবো না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। বন্ধ করেন।